হ্যালো বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো যে এই বাড়িটা আমাদের নিজেদের। প্রায় 7 বছর আগে আমরা নিজেরা এই বাড়িটা বিল্ড করেছিলাম। আমেরিকায় একটি বাড়ি বসবাসযোগ্য হওয়ার জন্য তাতে যে যে সুযোগ সুবিধাগুলো থাকাটা বাধ্যতামূলক, আজকের মোমেন্টসে সেগুলোই তোমাদের আমি দেখাই। এদেশে একটি বাড়ি বসবাসযোগ্য হওয়ার জন্য তাতে যে যে বেসিক ফ্যাসিলিটিসগুলো থাকাটা বাধ্যতামূলক, তার মধ্যে নাম্বার 1 হলো সিকিউর রুফ। বাড়ির ছাদ যদি প্রপার না থাকে, ছাদে যদি ডিফেক্ট বা ড্যামেজ থাকে, সবার আগে সেলারকে কিন্তু সেই ডিফেক্ট বা ড্যামেজ সারাতে হবে বা রুফ চেঞ্জ করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে বাড়ি যদি পুরনো হয়ে থাকে, মানে ধরো 20 বছর বা তার বেশি, সেক্ষেত্রে অনেক সময় ছাদে নানান ধরনের প্রবলেমস ধরা পড়ে। যেমন ধরো সিঙ্গলস ড্যামেজ হয়ে যেতে পারে বা ক্ষয়ে যেতে পারে। সিঙ্গলস কি, সবার আগে সেটা তোমাদের দেখাই। এই যে দেখো, আমাদের এই জানলার থেকে আমাদের ছাদের কিছুটা পোর্শন দেখা যাচ্ছে। এই যে আমাদের রুফের উপরে কালো কালো যে ব্লকগুলো দেখছো, এগুলোকেই কিন্তু সিঙ্গেল বলে। এগুলো দিয়েই কিন্তু এখানে এক একটা ছাদ তৈরি হয়। তো বাড়ির বয়স যদি বেশি হয়ে যায়, অনেক সময় বয়সের ভারে সিঙ্গেল কিন্তু নষ্ট হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়। সেক্ষেত্রে সেলারকে কিন্তু ছাদের সিঙ্গেলগুলোকে চেঞ্জ করতে হয় বা পুরো রুফটাকেই চেঞ্জ করে বাড়ি বিক্রির আগে বায়ারকে এই রুফ চেঞ্জের সব ডকুমেন্টস প্রোভাইড করতে হয়। এদেশে একটি বাড়ি বসবাসযোগ্য হওয়ার জন্য বাড়ির প্লাম্বিং সিস্টেমে কোল্ড ওয়াটারের সাথে সাথে রানিং হট ওয়াটারের ফেসিলিটি থাকাটাও কিন্তু বাধ্যতামূলক। এই যে আমাদের কিচেনে যে কলটা দেখতে পাচ্ছ, এই কল থেকে কিন্তু ঠান্ডা জলের সাথে সাথে গরম জল পড়ারও কিন্তু ব্যবস্থা করা আছে। এবং আমাদের সিঙ্কের নিচে দেখো, দু রকমের পাইপ দেখতে পাচ্ছ, একটা লাল রঙের এবং একটা নীল রঙের। নীল রঙের পাইপটা কিন্তু রানিং কোল্ড ওয়াটারের পাইপ, আর লাল রঙের যে পাইপটা দেখছো সেটা কিন্তু রানিং হট ওয়াটারের পাইপ। এবং আমাদের বাড়িতে যতগুলো কল আছে, সেই প্রত্যেকটা কলেই কিন্তু ঠিক এরকম ভাবেই ঠান্ডা এবং গরম জলের কানেকশন করা আছে। চলে এসেছি আমাদের বাড়ির বেসমেন্টে। আমেরিকায় একটি বাড়ি বসবাসযোগ্য হওয়ার জন্য তাতে ইলেকট্রিসিটি থাকাটা মাস্ট। ইলেকট্রিসিটি অ্যাকচুয়ালি এখনকার দিনে সব বাড়িতেই থাকাটা মাস্ট, তা সে দেশ হোক বা বিদেশ। যাই হোক, তার সাথে সাথে এখানে বাড়িতে হিটিং সিস্টেম থাকাটা কিন্তু মাস্ট। কুলিং সিস্টেম বা এসিটা এখানে ম্যান্ডেটারি না, কারণ ঠান্ডার জায়গায় এসির দরকার পড়ে না এবং গরমে সেখানের ওয়েদার ভীষণই প্লেজেন্ট থাকে, তাই এসির দরকার পড়ে না। কিন্তু হিটিং সিস্টেমটা এখানে প্রত্যেকটা বাড়িতে থাকাটা মাস্ট। এই যে দেখো, এটা হলো আমাদের বাড়ির হিটিং অ্যান্ড কুলিং সিস্টেম। এখান থেকেই আমাদের সারা বাড়ির টেম্পারেচার মেনটেন থাকে। বছরে 2 বার, মানে প্রত্যেক 6 মাসে এই সিস্টেমের ফিল্টার চেঞ্জ করতে হয়। আর বিদ্যুৎ এখন সেই ফিল্টারটাই চেঞ্জ করে দিচ্ছে। পুরোনো ফিল্টারটা পুরো কালো হয়ে গেছে। ধুলো পড়ে না, হাওয়াতে কত ধুলো থাকে। হ্যাঁ, আমেরিকার প্রত্যেকটি বাড়িতে স্মোক ডিটেক্টর এবং তার সাথে সাথে কার্বন মনোক্সাইড ডিটেক্টর থাকাটা কিন্তু অ্যাবসলিউটলি মাস্ট। অ্যাকচুয়ালি শুধু বাড়ি না, আমেরিকার প্রত্যেকটি অ্যাপার্টমেন্ট এবং তার সাথে সাথে প্রত্যেকটি স্টোরে স্মোক ডিটেক্টর এবং কার্বন মনোক্সাইড ডিটেক্টর থাকাটা ম্যান্ডেটারি। আমি এখন আমাদের বাড়ির দোতলায় চলে এসেছি, আর এই দেখো, এইটা হলো আমাদের দোতলার স্মোক ডিটেক্টর, আর এইটা হলো কার্বন মনোক্সাইড ডিটেক্টর। এইরকম স্মোক আর কার্বন মনোক্সাইড ডিটেক্টর কিন্তু আমাদের মেন ফ্লোরেও আছে। এবং এইগুলো থাকে বলেই অনেক সময় ঘরে যদি কিছু রান্নাবান্না করো বা লুচি টুচি ভাজা হয়, মাছ ভাজা হয় বা রুটি করা হয়, সেই সময় কিন্তু স্মোক ডিটেক্টর বেজে ওঠে। আমরা যখন আগে অ্যাপার্টমেন্টে থাকতাম, তখন রুটি করার সময় সবসময় আমাদের স্মোক ডিটেক্টরটা বেজে উঠতো। তো তার জন্য আমরা সবসময় একটা ভেজা তোয়ালে রেডি করে রাখতাম। যখনই স্মোক ডিটেক্টরটা ওরকম বেজে উঠতো, তো ভেজার তোয়ালেটা নিয়ে ওইখানটা একটু হাওয়া দিতাম, তারপরে স্মোক ডিটেক্টর আবার বন্ধ হয়ে যেত। ভাজাভুজি বা রান্না করার সময় স্মোক ডিটেক্টর বেজে ওঠার প্রবলেমটা আমি শিওর আমার মতো অনেক ইন্ডিয়ানই এদেশে ফেস করে। এই সব সুযোগ সুবিধাগুলো থাকার সাথে সাথে এদেশের বাড়িতে মিনিমাম একটা বেডরুম, একটা বাথরুম আর একটা ওয়ার্কিং কিচেন থাকাটা অ্যাবসলিউটলি মাস্ট। ওয়ার্কিং কিচেন মানে কিচেনে গ্যাস, স্টোভ আর ফ্রিজের কানেকশন থাকাটা অ্যাবসলিউটলি মাস্ট। তার সাথে সাথে এদেশে থাকার জন্য বাড়িতে লন্ড্রি সিস্টেম আর ড্রেনেজ সিস্টেম থাকাটাও কিন্তু অ্যাবসলিউটলি ম্যান্ডেটারি। তোমাদের কি মনে হয় এই এতগুলো ফ্যাসিলিটিসের মধ্যে এদেশের বাড়িতে কোন ফ্যাসিলিটিটা থাকা সব থেকে বেশি জরুরি? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে। বাই বাই, টেক কেয়ার।